হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি কার্য, ক্ষমতা ও শক্তি, এবং আমরা ইতিমধ্যে সংঘর্ষ টপিকটা শুরু করেছি এবং তার মধ্যে আমরা দেখেছি যে সংঘর্ষ দুই প্রকারের, স্থিতিস্থাপক আর হচ্ছে অস্থিতিস্থাপক, এবং তারপরে আমরা দ্বিমাত্রিক সংঘর্ষ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থির অনুভূমিক তলের সঙ্গে পতনশীল বস্তুর সংঘর্ষ। এবং এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে তোমাদের কিন্তু বিভিন্ন কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেয়। তো আজকের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু হতে চলেছে, তাই তোমরা পুরোটা দেখবে এবং শেষে যে একটা অঙ্ক করাবো সেটাও তোমরা ভালো করে দেখবে যে কীভাবে করছি এবং কোন কোন জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যাতে তোমরা কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা আরামসে এখান থেকে যা কোশ্চেন দেবে সেটা তোমরা আরামসে করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো কী টপিক না, স্থির অনুভূমিক তলের সঙ্গে পতনশীল বস্তুর সংঘর্ষ। স্থির অনুভূমিক তল মানে হচ্ছে একটা অনুভূমিক তল আছে, এরকম একটা ধরো ভূপৃষ্ঠ আছে, আর একটা পতনশীল বস্তু মানে একটা বস্তু, কোনো একটা বল বা কোনো কিছু এটা এসে পড়ছে, তার সংঘর্ষ হচ্ছে। তো এটাই হচ্ছে স্থির অনুভূমিক তলের সঙ্গে পতনশীল বস্তুর সংঘর্ষ। এবার ধরো এটা হচ্ছে একটা বল, যেটা হচ্ছে ধরো রাবারের বল, যে আমরা বা বল বা গোলক যাই হোক না কেন, আমরা অনেক সময় কী হয় না, একটা রাবারের বলকে বা এমনি ক্রিকেট বলকে কী করি, উপর থেকে ছুঁড়ে দিলে দেখি যে ধরো একটা উচ্চতা, তুমি যদি এইচ উচ্চতা থেকে তুমি এটাকে যদি ফেলে দাও, দেখবে যেটা পড়ে আবার ড্রপ খাবে, ড্রপ খেয়ে এটা কিন্তু আবার একটা উচ্চতা অবধি আবার উঠবে। কিন্তু তুমি দেখবে যে যতটা উচ্চতা পর্যন্ত যেখান থেকে তুমি ছেড়েছিলে সেই উচ্চতা পর্যন্ত কিন্তু ওই বলটার ফিরে আসবে না। এবং তুমি যদি লক্ষ্য করো তখন দেখবে যে বলটা, যে এই তুমি যদি প্রথমে এইচ পরিমাণ উচ্চতা থেকে ছুঁড়ে দাও মানে ফেলে দাও, তাহলে দেখবে এটা হচ্ছে যে উচ্চতায় উঠবে, আবার পর মুহূর্তে আবার নিচের দিকে পড়ে আবার ড্রপ খেয়ে সেটা কিন্তু আবার এই আরও কিছুটা মানে কম উচ্চতা পর্যন্ত উঠবে, এবং ধীরে ধীরে এটা এত মানে এই উচ্চতাটা কিন্তু আস্তে আস্তে কম হয়ে একটা সময় কিন্তু ও থেমে যাবে। তো মানে হচ্ছে প্রথমে এইভাবে ড্রপ খেলো, তারপরে এতটা উঠলো, তারপর এতটা উঠলো, তারপর এতটা উঠলো, তারপরে কিন্তু একবারে থেমে গেল। তার মানে হচ্ছে উচ্চতাটা কি হচ্ছে, মানে সময়ের সাথে সাথে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মানে হচ্ছে সংঘর্ষটা কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছে, সংঘর্ষ কী হচ্ছে, যে স্থিতিস্থাপক হচ্ছে না, সংঘর্ষ হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে যে বায়ুর বাধা এখানে কাজ করছে এবং বলটা কি করছে, বলের গতিশক্তি কমিয়ে দিচ্ছে, বলের গতিশক্তি কমিয়ে দিচ্ছে। এবং এই যে সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষে যে যে অনুভূমিক তল আছে, এই অনুভূমিক তলের সঙ্গে যখন সংঘর্ষ হচ্ছে তখন কিছু পরিমাণ শক্তি কী হচ্ছে, অপচয় হচ্ছে, কিছু পরিমাণ শক্তি অপচয় হচ্ছে, শক্তির অপচয় হচ্ছে। তো সেই জন্য যে যখন একটা বস্তু বা বল যখন উপর থেকে তুমি মানে ফেলে দিচ্ছ, তখন যে গতিশক্তি নিয়ে নামছে, তার পরবর্তী এই যে অনুভূমিক তলের সাথে সংঘর্ষ করার পর তার যে গতিশক্তি সেটা কিন্তু কম হবে। তো সেই জন্য সে কিন্তু কম উচ্চতা পর্যন্ত উঠবে। তো আমরা আজকে এইটা নিয়েই পড়ব যে কতটা উচ্চতা পরে উঠবে, কতটা বেগ হবে, কতটা টোটাল দূরত্বটা ট্র্যাভেল করবে, বা কত সময় ধরে এটা মানে কত সময় পরে এটা পুরো এই বস্তুটা স্থির হয়ে যাবে, এটাই আমরা আজকে দেখব। তো ধরো যে প্রথমে আমি বলছি যে এই যে একটা এই উচ্চতা থেকে একটা বলকে ধরো নিচের দিকে ফেলা হলো, তাহলে এই হচ্ছে টোটাল দূরত্ব হচ্ছে এইচ। এবং যখন ফেলা হলো প্রথমে স্থির অবস্থায় ছিল, তাহলে এই যে অনুভূমিক তলের সংঘর্ষের আগে বেগ কত হবে, সংঘর্ষের আগে বেগ কত হবে, তাহলে সেটা যদি বার করো, তুমি যদি এটা একমাত্রিক যে গতি পড়েছিলাম সেক্ষেত্রে তুমি যদি বার করো যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2g ইন্টু এইচ, তাই তো। তাহলে এই ক্ষেত্রে যখন হচ্ছে বেগ হচ্ছে, যখন জাস্ট সংঘর্ষ হওয়ার আগে বেগ হচ্ছে যদি ভি হয়, সেটা হচ্ছে ভি স্কোয়ার, আর ইউ হচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে 0, কারণ হচ্ছে এটা হচ্ছে প্রথমে স্থির অবস্থায় ছিল, তো সেটা হচ্ছে 0 প্লাস নিচের দিকে নামছে, তো জি হচ্ছে পজিটিভ, তো 2g, আর কত দূরত্ব এলো এইচ, তার মানে ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh। তাহলে ভি সমান কত হচ্ছে, বেগ হচ্ছে √2gh। এইটা হচ্ছে বেগ নিয়ে যখন এইচ উচ্চতা থেকে তুমি একটা বলকে তুমি এবার ছেড়ে দিলে,
তাহলে এই সংঘর্ষ ঘটার অনুভূমিক তলের সাথে জাস্ট সংঘর্ষ হওয়ার আগের মুহূর্তে বেগ কত হবে? ভি সমান হচ্ছে √2gh। তাহলে এইটা হচ্ছে কি সংঘর্ষ হওয়ার আগের বেগ, এইটা হচ্ছে আগমন বেগ। আগমন বেগ, যেহেতু এই অনুভূমিক তলটা হচ্ছে স্থির, তো আমরা আগমন বেগ সম্বন্ধে কি পড়েছিলাম? আগমন বেগ হচ্ছে একটা আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? যে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর। তো দ্বিতীয় বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগ যেহেতু 0, তো সেহেতু যেটা হবে তোমার হচ্ছে যে ভি মাইনাস 0, তার মানে হচ্ছে ভি। তো এইটা হচ্ছে তোমার আগমন বেগ হচ্ছে ভি। আগমন বেগ হচ্ছে ভি। এবার এটা যখন পড়লো, তারপরে কি হলো? বস্তুটা মানে বলটা আবার উপরের দিকে উঠলো, তার মানে একটা বেগ নিয়ে উঠবে, সেই বেগটা ধরো ভি প্রাইম। তো এই যে বেগটা নিয়ে উঠলো সেটাই হবে তোমার হচ্ছে অপসরণ বেগ। অপসরণ বেগ, তাহলে অপসরণ বেগ হচ্ছে ভি প্রাইম। এবার তুমি যখন সংঘাত গুণাঙ্ক পড়েছিলে, সংঘাত গুণাঙ্ক যখন পড়েছিলে, তখন তুমি দেখবে যে সংঘাত গুণাঙ্ক মানে হচ্ছে যে অপসরণ বেগ বাই হচ্ছে আগমন বেগ। এইটা কিন্তু মনে রাখবে, সংঘাত গুণাঙ্ক মানে হচ্ছে যে অপসরণ বেগ বাই আগমন বেগ। অপসরণ বেগ কত হচ্ছে? ভি প্রাইম। আগমন বেগ হচ্ছে ভি। তাহলে ভি প্রাইম কত হবে? ই ইন্টু ভি। এইটা হচ্ছে তোমার অপসরণ বেগ। অপসরণ বেগ মানে এখানে কত? যে এই যে বলটা পড়লো, এইখানে পড়লো, বলটা পড়ে যখন তার বেগ কতটা হবে? যে প্রথমে যদি ভি বেগ নিয়ে পড়লো, তাহলে সংঘাত ঘটার পরে বেগ কত হবে? সেটা হচ্ছে ই গণিত ভি। তার ভি যদি আগের বেগ হয়, তাহলে সংঘাত ঘটার পরে বেগ কত হবে? ই গণিত ভি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সংঘাতের পরে কত বেগ হবে সেটা হচ্ছে ই ইন্টু ভি। ইটা হচ্ছে কিন্তু সংঘাত গুণাঙ্ক। ই হচ্ছে সংঘাত গুণাঙ্ক। বোঝা গেল? তাহলে তুমি একটা জিনিস পেয়ে গেলে যে ভি সমান কত পেলে, যদি এইচ দেওয়া আছে, শুধুমাত্র তোমাকে এইচ দেওয়া আছে, তাহলে বেগ হচ্ছে তোমার ভি সমান √2gh। তাহলে তারপরে হচ্ছে একবার সংঘাত ঘটার পরে বেগ কত হবে? ভি প্রাইম। সেটা কত হচ্ছে? ই গণিত ভি। তার মানে হচ্ছে ই গণিত হচ্ছে √2gh। তাহলে এইটা হচ্ছে প্রথম সংঘাতের পর। এবার যদি তাহলে এই বেগ নিয়ে যদি উপরে ওঠে, একটা দূরত্ব উঠলো, সেটা হচ্ছে ধরো এইচ। তাহলে এই এইচের মান কত, এটা আমাকে বার করতে হবে। তার মানে হচ্ছে যে ধরো এখান থেকে এটা হচ্ছে অনুভূমিক তল, তাহলে সংঘর্ষ করার পরে হচ্ছে প্রথম সংঘর্ষ করার পরে বেগ হলো ইভি, এবং ও এতটা এইচ উচ্চতা অবধি উঠলো, ক্যাপিটাল এইচ। তাহলে এই দূরত্ব কত? তাহলে দেখো অন্তিম অবস্থায় কিন্তু যখন এটা উঠে গেল তখন কিন্তু স্থির হলো। তাহলে সেই মুহূর্তে কত হলো? অন্তিম বেগ হচ্ছে ভি প্রাইম যদি ধরি, সেটা হচ্ছে 0, আর ইনিশিয়াল বেগ হচ্ছে ইভি। তার মানে হচ্ছে আমাদের যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, এই ফর্মুলা থেকে কী পাই? যে ভি হচ্ছে এখানে অন্তিম বেগ হচ্ছে 0, আর প্রাথমিক বেগ হচ্ছে ইভি তার স্কোয়ার, আর হচ্ছে যেহেতু উপরের দিকে উঠছে তাহলে -2g, আর কতটা উচ্চতা উঠছে? এইচ, ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে পাচ্ছি আমি যে স্কোয়ার ভি স্কোয়ার সমান হচ্ছে 2g ইন্টু এইচ। তাহলে এইচ সমান হচ্ছে আমি পাচ্ছি যে স্কোয়ার ভি স্কোয়ার বাই 2g, আর ভি স্কোয়ার সমান আমি পেয়েছি দেখো 2gh। ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh। তাহলে এটা বসিয়ে দাও, তাই পাবে স্কোয়ার ইন্টু হচ্ছে ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh বাই হচ্ছে 2g কেটে গেল, সমান হচ্ছে স্কোয়ার এইচ। তার মানে ক্যাপিটাল এইচ সমান হচ্ছে স্কোয়ার এইচ। মানে হচ্ছে যে প্রথমবার যদি তুমি এইচ উচ্চতা থেকে যদি ফেলে দাও বলটাকে, সংঘর্ষ করলো, সংঘর্ষের পরে কতটা উচ্চতা উঠবে? এইচ, সেটা হবে স্কোয়ার গণিত এইচ। এবার তারপরে এখান থেকে এইচ উচ্চতা উঠলো, আবার এইচ উচ্চতা থেকে নামবে, নেমে আবার সংঘাত করবে, তারপরে কতটা উচ্চতা উঠবে? সেটা হচ্ছে স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ। আবার মানে এইভাবে তোমার হচ্ছে উচ্চতাগুলো উঠবে। তাহলে প্রথমে যদি উচ্চতা এইচ থাকে, তারপরে সংঘাত গুণাঙ্ক যদি ইউ হয়, তাহলে প্রথম সংঘাতের পর কতটা উঠবে? সেটা হচ্ছে স্কোয়ার এইচ। আবার সংঘাত নিচের দিকে পড়লো, এখান থেকে নিচের দিকে পড়ে আবার কতটা উঠবে? সেটা হচ্ছে তোমার স্কোয়ার, এটা যদি ক্যাপিটাল এইচ হয় তাহলে সেটা হবে স্কোয়ার ক্যাপিটাল এইচ। তাহলে দেখো স্কোয়ার ক্যাপিটাল এইচ, তাহলে স্কোয়ার ক্যাপিটাল এইচ মানে হচ্ছে স্কোয়ার এইচ, আবার হচ্ছে স্কোয়ার এইচ। তাহলে স্কোয়ার এইচ কত পেলাম? e⁴h। তারপর স্কোয়ার করতে করতে মানে বাড়বে, তাহলে প্রথমে যদি এইচ হয়, তারপরে কতটা উঠবে? স্কোয়ার এইচ। তারপরে কতটা উঠবে? e⁴h। তারপরে কতটা উঠবে?
e⁻6h, তারপর উঠবে e⁻8h, এইভাবে। তাহলে টোটাল কতটা দূরত্ব যাবে, তাহলে টোটাল কতটা দূরত্ব যাবে সেটা যদি বার করি, তাহলে আমি যদি এটা দূরত্ব যদি ডি ধরে নিই, যে স্থিরাবস্থায় আসার আগে মোট কত দূরত্ব যাবে, তাহলে প্রথমে উপর থেকে যখন পড়ছে কত দূরত্ব নামলো এইচ, তারপরে উঠলো কতটা ক্যাপিটাল এইচ, আবার নামলো কতটা ক্যাপিটাল এইচ, আবার উঠলো কতটা সেটা হচ্ছে তোমার স্কোয়ার এইচ, আবার নামলো কতটা স্কোয়ার এইচ, আবার উঠলো কতটা e⁻4h, আবার নামলো কতটা e⁻4h, প্লাস ডট 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 ডট। তাহলে দেখো এটা যদি বসিয়ে দেয় তাহলে এইচ প্লাস এইচ সমান হচ্ছে স্কোয়ার এইচ, তাহলে আবার হচ্ছে স্কোয়ার এইচ প্লাস হচ্ছে স্কোয়ার, তাহলে e⁻4h প্লাস e⁻4h প্লাস e⁻6h প্লাস e⁻6h। তাহলে এটা বসিয়ে দাও, তাহলে পেলাম এইচ প্লাস 2 স্কোয়ার এইচ প্লাস 2 e⁻4h প্লাস 2 e⁻6h প্লাস ডট ডট ডট। তাহলে এখানে দেখো এইচ, যদি এইচ প্লাস হচ্ছে তুমি যদি 2 স্কোয়ার কমন নাও, 2 স্কোয়ার এইচ কমন নাও, তাহলে তুমি পাবে যে 1 প্লাস স্কোয়ার প্লাস e⁻4 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত। এবার তুমি যদি সিরিজ যদি দেখো, তোমাদের 11-এ মনে আছে যে সিরিজ ইনফাইনাইট সিরিজ যদি পড়ো, অসীম সিরিজ, সেটা হচ্ছে তোমার হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 যদি থাকে, তাহলে সিরিজের মান হয় যে প্রথম ভ্যালু বাই 1 মাইনাস হচ্ছে এক্স, যেখানে এক্স হচ্ছে একের থেকে কম, তাহলে 1/1 মাইনাস এক্স। তাহলে এই ক্ষেত্রে এক্স যদি তোমার হচ্ছে স্কোয়ার হয়, দেখো তোমাদের এখানে এক্স সমান হচ্ছে স্কোয়ার, তাহলে এটার ভ্যালু কত হবে 1 প্লাস এটার মানে কত হবে যে 1/1 মাইনাস স্কোয়ার। তাহলে এটা যদি বসিয়ে দাও তাহলে তুমি পাবে যে সমান হচ্ছে এইচ প্লাস 2 স্কোয়ার এইচ, ওকে 1 মিনিট, 2 স্কোয়ার এইচ বাই এটা তুমি পেলে 1 মাইনাস স্কোয়ার। এটা যদি তুমি যদি ঠিক করে করো তাহলে তুমি পেয়ে যাবে এটা হচ্ছে এইচ ইন্টু হচ্ছে 1 মাইনাস স্কোয়ার বাই 1 প্লাস স্কোয়ার। তো এটা যদি ভালো করে লিখি তাহলে পাবো যে টোটাল যে দূরত্ব ট্রাভেল করবে সেটা হচ্ছে তোমার হচ্ছে যে ডি সমান হবে এইচ ইন্টু হচ্ছে 1 মাইনাস স্কোয়ার বাই 1 প্লাস স্কোয়ার। এটা হচ্ছে টোটাল দূরত্ব যাবে যতক্ষণ না স্থিরাবস্থায় আসছে, মানে ওইভাবে মানে তুমি ড্রপ খেলো, প্রথমবার ড্রপ খেলো, আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, এইভাবে করতে 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 যতক্ষণ না স্থির হচ্ছে ততক্ষণ পর্যন্ত কতটা দূরত্ব যাবে মানে এই যে কতটা উচ্চতার নামলো, আবার কতটা উঠলো, মানে কতটা দূরত্ব অতিক্রম করলো, এইটা হচ্ছে ফর্মুলা। এইটা তোমার কিন্তু মনে রাখতে হবে পরীক্ষায় ইজিলি করার জন্য, যে কত দূরত্ব যাবে স্থিরাবস্থায়, যে এইচ হচ্ছে কতটা উচ্চতা থেকে প্রথমে তুমি ছেড়েছিলে, আর ই হচ্ছে সংঘাত গুণক। এই দুটো তুমি জানলে পরে তুমি কতটা দূরত্ব সেটা পেয়ে গেলে। এবারে আমরা বার করব যে স্থিরাবস্থায় আসার আগে পর্যন্ত মোট কতটা সময় অতিবাহিত হলো, মানে তুমি যখন এইচ উচ্চতা থেকে ছাড়লে, তারপরে যখন স্থির হয়ে গেল, মানে এই যে উঠলো নামলো করতে করতে স্থির হলো, তাহলে টোটাল কতটা টাইম লাগলো, টোটাল মানে মোট অতিবাহিত সময় কত হলো সেটা আমাকে বার করতে হবে। পরীক্ষাতে কিন্তু এটাও দেয়। তো সেটা আমরা কিভাবে বার করব? তো দেখো, যখন তুমি প্রথমে উপর থেকে ছাড়ছিলে এই উচ্চতা থেকে, এবং এটা নামতে কতটা টাইম নিল সেটা ধরো টি। তাহলে টি টাইমটা কিভাবে বার করব আমরা, যে আমরা জানি কতটা দূরত্ব যায়, যে এইচ সমান হচ্ছে সরণ, আমরা যে ফর্মুলা ব্যবহার করবো সেটা হচ্ছে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এই হচ্ছে আমার ফর্মুলা, সেটা ব্যবহার করে আমি পেয়ে যাব। তাহলে এখানে কতটা দূরত্ব এইচ নামলো, প্রথমে বেগ কত ছিল, ইউ সমান 0 ছিল, তাহলে ইউটি প্লাস হাফ এফ হচ্ছে জি আর টি স্কোয়ার, তাহলে পেলাম, তাহলে হাফ জি টি স্কোয়ার সমান হচ্ছে এইচ, তাহলে টি স্কোয়ার সমান কত পেলাম 2h/g, তাহলে টি সমান পেলাম √2h/g। এটা হচ্ছে যে প্রথম উপর থেকে নিচে জাস্ট প্রথম সংঘাতের আগের মুহূর্ত পর্যন্ত টোটাল টাইম হচ্ছে √2h/g। এবার দেখো, এটা হচ্ছে প্রথমবার। এবার ধরো সংঘাত হলো, প্রথম সংঘাতের পরে যত উপরে উঠলো কতটা এইচ, আবার নিচে নেমে এসে জাস্ট দ্বিতীয় সংঘাত করবে, ততক্ষণ পর্যন্ত ধরো টোটাল টাইম হচ্ছে টি। ঠিক আছে, তাহলে পরে এখানে দেখো উল্লম্ব সরণ কত হলো, টোটাল উল্লম্ব সরণ হচ্ছে দেখো 0,
মানে উপরে উঠে আবার নেমে এলো, এইচ গিয়ে আবার এইচ নেমে এলো, তাহলে উল্লম্ব সরণ কত হলো? 0 হলো। তার মানে এই যে এস কত? 0। আর ইউ কত ছিল? ইউ হচ্ছে তোমার হচ্ছে এই ক্ষেত্রে তোমার হচ্ছে ইউ মানে হচ্ছে তোমার বেগ। বেগ কত হবে? এই ক্ষেত্রে যখন তোমার প্রথম সংজ্ঞাতে পরে বেগ কত হয়? ই গণিত ভি। এটা হচ্ছে তোমার প্রাথমিক বেগ হয়ে যাবে। তাহলে এটা তোমার ইউভি, ই ইন্টু ভি। তাহলে তুমি আর এফ সমান কত হচ্ছে? এফ সমান হচ্ছে এখানে জি, কিন্তু তুমি উপর দিকে উঠছো তাই হচ্ছে মাইনাস জি হয়ে যাবে। আর টাইম কত তোমার বললাম? টাইম হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে তুমি বসিয়ে দাও। তাহলে এস সমান হচ্ছে 0 সমান হচ্ছে ইউ হচ্ছে ইভি ইন্টু টাইম হচ্ছে টি মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে তাহলে তুমি যদি তাহলে কী পাচ্ছ? তাহলে হাফ জি টি স্কোয়ার সমান হচ্ছে ইভি ইন্টু টি। তার মানে একটা টি কেটে গেল, তাহলে পাচ্ছ যে টি সমান হচ্ছে 2 বাই জি। আবার ভি সমান আমরা জানি কি? ভি সমান হচ্ছে এটা হচ্ছে 2 বাই জি, ভি সমান হচ্ছে √2GH। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ যে 2E ইন্টু হচ্ছে √2H বাই জি। এইটা হচ্ছে মানে প্রথম সংঘাত এবং দ্বিতীয় সংঘাতের মধ্যে এই টোটাল টাইম। তাহলে টি হচ্ছে 2E√2H বাই জি, এটা হচ্ছে প্রথম সংঘাত ও দ্বিতীয় সংঘাতের মধ্যে সময়। এবার ধরো তারপরে যদি তুমি বার করো যে এবার আবার যে দ্বিতীয় সংঘাত ঘটলো, দ্বিতীয় সংঘাতের পরে উঠলো হলো ধরো এইচ প্রাইম, আবার নামলো হচ্ছে এইচ প্রাইম। তাহলে সেই টাইমটা যদি টি প্রাইম ধরো, তুমি যদি টি প্রাইম বার করো, তাহলে টি প্রাইম হবে তোমার হচ্ছে 2² √2H বাই জি। এটা যদি তোমরা করো তাহলে পাবে আবার টি প্রাইম সমান 2² √2H বাই জি। এইভাবে তোমার কিন্তু তুমি আস্তে আস্তে তুমি বার করে নিতে পারবে। তো তাহলে টোটাল টাইম যতক্ষণ না স্থির অবস্থায় আসছে ততক্ষণ অবধি টোটাল বা মোট টাইম কত হচ্ছে, যে সেটা যদি তোমার হচ্ছে যে ধরো আমি বললাম যে সেটা হচ্ছে ধরো টি প্রাইম, ধরো সেইটা হচ্ছে টি প্রাইম। তাহলে টি প্রাইম হচ্ছে কত? যে প্রথমবার সংঘাতের আগে এই যে টি হয়েছিল, প্রথমবার সংঘাতের আগে কতটা টাইম নিয়েছে সেটা হচ্ছে টি। তারপরে প্রথম সংঘাত ও দ্বিতীয় সংঘাতের মধ্যে টাইম সেটা হচ্ছিল ক্যাপিটাল টি। তারপরে দ্বিতীয় সংঘাত ও তৃতীয় সংঘাতের মধ্যে টাইম হচ্ছে টি প্রাইম। তো এইভাবে তোমার হচ্ছে যোগ হতে থাকবে। তাহলে প্রথম যে সংঘাতের আগের মুহূর্তে কত টাইম ছিল টি, সেটা হচ্ছে √2H বাই জি। দেখো বার করেছি, তো √2H বাই জি প্লাস এই ক্যাপিটাল টি হচ্ছে দেখো আমি বার করেছি প্রথম ও দ্বিতীয় সংঘাতের মধ্যে টাইম হচ্ছে 2E√2H বাই জি। আর টি প্রাইম হচ্ছে 2² √2H বাই জি। এইভাবে তোমাকে পরেগুলো বার করতে হবে। তো সমান হচ্ছে এবার দেখো তুমি যদি কমন নাও তাহলে তুমি পাবে √2H বাই যদি কমন নাও তাহলে 1 + 2E + 2² প্লাস ডট 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 ডট, তাহলে তুমি পাচ্ছ √2H বাই জি 1 প্লাস এক্ষেত্রে তুমি যদি 2E কমন নাও তাহলে পাচ্ছ 1 + E প্লাস ডট 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 ইনফিনিটি। তো এটা আসবে অ্যাকচুয়ালি, তার মানে হচ্ছে এটা আবার পেলে 1 + E প্লাস E² প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি মানে হচ্ছে 1/1 - E। তো 1/1 - E পেয়ে গেলে তার মানে এটা বসিয়ে দাও, তাহলে টি প্রাইম সমান হচ্ছে √2H বাই জি 1 + 2E, আর এটা পেলে 1/1 - E। তো এটা যদি আবার করো তাহলে তুমি পেয়ে যাবে √2H বাই জি। এক্ষেত্রে তুমি যদি কমন 1 - E, তাহলে 1 - E প্লাস 2E, তাহলে হচ্ছে 1 + E/1 - E। তাহলে টোটাল টাইম টি প্রাইম সমান হচ্ছে √2H বাই জি ইন্টু হচ্ছে 1 + E/1 - E। এইটা তোমার হচ্ছে টোটাল টাইম। টোটাল টাইম হচ্ছে যে যতক্ষণ না বস্তুটা স্থিরাবস্থায় আসছে তার মধ্যে টোটাল অতিবাহিত সমান হচ্ছে এটা। তাহলে দেখো তোমার এইচ দেওয়া ছিল প্রথমে কতটা উচ্চতা থেকে তুমি কতটা ছেড়েছো, আর ই হচ্ছে সংঘাত গুণাঙ্ক। বাস এই দুটো জিনিস জানা থাকলে তুমি কিন্তু টোটাল টাইম পেয়ে যাচ্ছ। আর জি তো তুমি জানোই, তো তুমি এই ফর্মুলাটাও তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে টোটাল টাইম অতিবাহিত সময় হচ্ছে টি প্রাইম সমান হচ্ছে √2H বাই জি 1 + E/1 - E। আর কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটাও আমরা বার করেছি, সেটা হচ্ছে ডি সমান হচ্ছে H ইন্টু হচ্ছে 1 - E²/1 + E²। 1 - E², ওকে এখানে ছিল 1, ওকে এখানে হচ্ছে 1 - E², উপরে হচ্ছে 1 প্লাস, ওকে 1 + E²/1 - E², কারণ হচ্ছে 1 - E²টা নিচে ছিল। ওকে তাহলে H ইন্টু হচ্ছে 1 + E²/1 - E²।
আর টোটাল টাইম হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস √2h/g ইন্টু হচ্ছে 1 + e/1 - c। এবার হচ্ছে সংঘাত গুণকের মান নির্ণয়। তাহলে তুমি দেখলে যে যখন এই উচ্চতা থেকে একটা বল ফেললো আর সংঘাত গুণাঙ্ক যদি ই হয়, তাহলে পরবর্তী প্রথম সংঘাতের পর কতটা দূরত্ব যাবে এইচ, তাহলে এইচ এর মান হচ্ছে E² × h। তার মানে তুমি এখান থেকে পাচ্ছ E² সমান হচ্ছে h/h, তাহলে ই সমান পাচ্ছ √h/h। তাহলে সংঘাত গুণাঙ্কের মান বার করতে গেলে কি করতে হবে, যে একটা বলকে তুমি ফেললে একটা এইচ উচ্চতা থেকে এবং তুমি দেখলে কতটা উচ্চতা উঠলো এই দূরে যদি মেজার করো, তাহলে তুমি তার রুট করে দিয়ে √h/h করলে পরেই তুমি সংঘাত গুণাঙ্কের একটা আনুমানিক মান পেয়ে যাবে। কারণ যে অনেক সময় এই যে তুমি যে অনুভূমিক তলটা থাকছে সেটা কীরকম তার উপর ডিপেন্ড করছে, তো সেই জন্য যে একটা আনুমানিক মান তুমি পেয়ে যাবে, আনুমানিক মান তুমি বার করতে পারো সংঘাত গুণাঙ্কের এইভাবে। এবার অনুভূমিক তল দ্বারা প্রযুক্ত বলের ঘাত, মানে এই যে তোমার হচ্ছে অনুভূমিক তলটা ছিল আর বলটা এসে পড়লো, যে বলটা এসে পড়ে তারপরে বলটা উঠে গেল, তাহলে এই যে অনুভূমিক তল কতটা তার যে বল প্রয়োগ করলো ওই বল, মানে এই বলটা যে নামলো, এই গোলকটা নামলো, তাই সেই গোলকের উপর কতটা প্রযুক্ত বল দিল, তার যে ঘাত কতটা হবে সেটা বার করব। তাহলে তোমরা জানো যে বলের ঘাত মানে হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন, বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত মানে হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন। তার মানে হচ্ছে যে এই প্রযুক্ত বলের ঘাত হবে এই যে বলটা এলো তার ভরবেগের কতটা পরিবর্তন হলো। তাহলে দেখো যে যদি ধরো যে এই যে বস্তুটা নামলো কত বেগ নিয়ে, ভি নিয়ে, উঠলো কত বেগ নিয়ে, ইভি নিয়ে, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত, তাহলে পরে হচ্ছে ভরবেগ কত, এম ইন্টু হচ্ছে ইভি, আর আগে ভরবেগ কত, এম ইন্টু ভি। এইটাই হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন। তার মানে হচ্ছে ওকে, এখানে একটা হচ্ছে যে যেহেতু তোমার হচ্ছে ভি নিচের দিকে ইভি উপরের দিকে, তো তোমাকে একটাকে যদি ইভিটাকে পজিটিভ ধরো তাহলে ভিটা হবে নেগেটিভ তোমাকে ধরতে হবে। তো তার মানে এটা হবে এম ইভি প্লাস এম ভি, মানে হচ্ছে এম ভি যদি কমন হয় তাহলে 1 + e। এবার ভি সমান হচ্ছে √2gh, তাহলে এম 1 + e √2gh। এইটা হচ্ছে প্রযুক্ত বলের ঘাত হচ্ছে তুমি পেয়ে গেলে। এটা পরীক্ষায় খুব কম দেয়, বাট যদি দেয় তাহলে তোমরা করতে পারো। তারপর বলছে সংঘাতের ফলে গতিশক্তির হ্রাস কত হলো, মানে বলটা এই উচ্চতা থেকে এসে পড়লো, তাহলে ½ mv² হচ্ছে ওর গতিশক্তি, তারপরে উঠলো কত গতিশক্তি নিয়ে, ½ m ev তার স্কোয়ার, তাহলে কতটা গতিশক্তির হ্রাস হলো, সেটা হচ্ছে আগে গতিশক্তি কত ছিল, ½ mv², আর পরে গতিশক্তি হলো ½ m ev তার স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির হ্রাস, তাহলে ½ mv² - ½ m স্কোয়ার v²। তাহলে দেখো ½ mv² যদি কমন নিই তাহলে পেলাম 1 - e², আর v² সমান হচ্ছে 2gh, তাহলে ½ m ইন্টু হচ্ছে 2gh 1 - e², 2 কেটে গেল, তাহলে পাচ্ছি mgh ইন্টু হচ্ছে 1 - e²। এটা হচ্ছে টোটাল সংঘাতের ফলে টোটাল গতিশক্তির হ্রাস হলো হচ্ছে mgh ইন্টু 1 - e²। তো এই হচ্ছে তোমাদের এইখান থেকে যে একটা বল বা কোনো একটা পতনশীল বস্তু যখন উপর থেকে এসে স্থির অনুভূমিক তলের সাথে সংঘর্ষ ঘটায়, তখন তোমাকে কী কী জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রথমে যে এই উচ্চতা থেকে যদি নামে তাহলে বেগ কত হবে ভি, সেটার মান হচ্ছে √2gh। তারপরে প্রথম সংঘাতের পরে বেগ কত হবে ভি, আর একটা ই চলে আসবে, সেটা হচ্ছে সংঘাত গুণক এই ভি। আবার ধরো দ্বিতীয় সংঘাত, তারপরে যখন দ্বিতীয় সংঘাতের পরে বেগ কত হবে সেটা হবে E² ইন্টু ভি। তৃতীয় সংঘাতের পরে বেগ কত হবে EQV। তো এইভাবে কিন্তু বেগটা হবে এরকম। তাহলে বেগের ওকে আমি একটা সংক্ষেপে একটা জিনিস বলে দিচ্ছি এখানে, এটা মনে রাখবে যে ধরো আমি অঙ্কটা করার আগে আমি বলে দিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে, মানে এই টপিকটা থেকে যেটা তুমি মনে রাখবে সেটা হচ্ছে যে একটা বস্তু যদি এই উচ্চতা থেকে এসে পড়ে, এই উচ্চতা থেকে এসে পড়ে একটা স্থির অনুভূমিক তলের উপর, তাহলে পরে বেগ কত হবে প্রথম সংঘাতের আগের বেগ, তাহলে ভি কত হবে √2gh। তাহলে প্রথম সংঘাতের পরে বেগ কত হবে ভি প্রাইম সমান হচ্ছে তোমার হচ্ছে ই ইন্টু ভি।
তারপরে দ্বিতীয় সংঘাতের আগেও বেগ হবে ওই অবশ্যই ভি প্রাইমই হবে, কারণ উপরে যে বেগ নিয়ে উপরে উঠবে সেই বেগ নিয়ে নিচে নামবে। তারপরে দ্বিতীয় সংঘাতের পরে বেগ কত হবে, ভি ডবল প্রাইম হবে ই ইন্টু ভি প্রাইম, তার মানে হচ্ছে ই ইন্টু ভি প্রাইম মানে হচ্ছে ইভি, মানে হচ্ছে ই স্কোয়ার ইন্টু ভি। তার মানে হচ্ছে তাহলে এইভাবে কিন্তু তাহলে প্রথমে বেগ থাকবে ভি, তারপরে বেগ হবে ইভি, তারপরে বেগ হবে ই স্কোয়ার ভি, তারপরে বেগ হবে ই কিউ ভি, তারপরে বেগ হবে কিন্তু ই টু দি পাওয়ার 4 ভি। এইভাবে কিন্তু বেগ যদি বলে তাহলে এইভাবে কিন্তু মানে বাড়তে থাকবে, ঠিক আছে। বেগ হচ্ছে কমতে থাকবে, অবশ্যই ই এর মান হচ্ছে 1 থেকে কম, তো বেগের মান কমতে থাকবে। এবার ধরো এটা হলো বেগ, এবার হচ্ছে উচ্চতা। তো উচ্চতা যদি দেখিনি তাহলে প্রথমে এইচ ছিল, তারপরে প্রথম সংঘাতের পরে কতটা গেল এইচ, তাহলে আমরা বার করেছি এইচ সমান হচ্ছে স্কোয়ার এইচ, এখানে কিন্তু স্কোয়ার গণিত হয়ে যাবে। তারপরে ধরো আবার নামলো, নেমে আবার দ্বিতীয় সংঘাত ঘটলো, দ্বিতীয় সংঘাতের পরে ধরো উঠলো এইচ প্রাইম, তাহলে এইচ প্রাইম হবে স্কোয়ার গণিত এইচ, তার মানে হচ্ছে স্কোয়ার গণিত এইচ মানে হচ্ছে আবার স্কোয়ার এইচ মানে হচ্ছে ই টু দি পাওয়ার 4 এইচ। আবার যদি ধরো আবার নামলো আবার উঠলো, কতটা উঠবে এইচ ডবল প্রাইম হবে স্কোয়ার ইন্টু এইচ প্রাইম, তার মানে স্কোয়ার ইন্টু এইচ প্রাইম মানে হচ্ছে স্কোয়ার এইচ মানে ই টু দি পাওয়ার 4 এইচ। আবার এইচ সমান হচ্ছে স্কোয়ার এইচ, তাহলে ই টু দি পাওয়ার 4 ইন্টু স্কোয়ার স্মল এইচ মানে হচ্ছে ই টু দি পাওয়ার 6 এইচ। তার মানে হচ্ছে প্রথমে যদি এইচ হয় তারপরে উচ্চতা কত উঠবে স্কোয়ার এইচ, তারপর উচ্চতা কত উঠবে ই টু দি পাওয়ার 4 এইচ, তারপর উচ্চতা উঠবে ই টু দি পাওয়ার 6 এইচ, এইরকমভাবে। তাহলে এইটা হচ্ছে তোমার বেগ হলো, তারপরে এটা তোমার উচ্চতা হলো। তারপর টোটাল কত দূরত্ব, মানে টোটাল কত দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে ডি সমান হচ্ছে এইচ ইন্টু হচ্ছে 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। এটা হচ্ছে যতক্ষণ না স্থির হচ্ছে ততক্ষণ কত দূরত্ব অতিক্রম করবে, আর কত টাইম মানে যতক্ষণ না স্থিরাবস্থায় আছে তার আগে পর্যন্ত কতটা টাইম যাবে সেটা হচ্ছে টি যদি হয় তাহলে টি সমান হচ্ছে √2h/g 1 প্লাস সি বাই 1 মাইনাস সি। বাস এই জিনিসটাই তোমাকে এই মানে টপিকটা থেকে মনে রাখতে হবে, তাহলে যে কোনো অঙ্ক তোমাকে করে দিতে পারবে, তুমি ইজিলি করতে পারবে। এবার আমরা একটা অঙ্ক করে নেব, সেটা দেখো যে একটা কাচের বলকে 15 মিটার উচ্চতা থেকে একটি স্থির অনুভূমিক কাচের প্লেটের উপর ফেলা হলো। দেখো এইচ দেওয়া আছে 15 মিটার, মানে হচ্ছে স্মল এইচ দেওয়া আছে 15 মিটার। এবার বলছে যে সংঘাত গুণাঙ্ক দিয়ে দেওয়া আছে এই ই, তোমাকে দুটো জিনিস দেবে, একটা হচ্ছে স্মল এইচ আর একটা হচ্ছে সংঘাত গুণাঙ্ক, সেটা হচ্ছে 0.5। এই দুটো দেওয়া আছে, এবার তুমি আরামসে সব কিছু বলে দিতে পারে। কী কী চেয়েছে, প্রথম সংঘাতের পরে বলটির ঊর্ধ্বমুখী বেগ, কী বলেছিলাম প্রথম সংঘাতের পরে বেগ হবে ইভি, তাহলে সেটা বার করো। তাহলে প্রথম সংঘাতের পরে বেগ হবে ইভি মানে হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে ভি, আর প্রথম সংঘাতের আগে বেগ হচ্ছে √2gh, তাহলে তুমি বার করে নিলে, তাহলে ভি সমান হচ্ছে √2gh, তাহলে 9.8, এইচ সমান হচ্ছে 15, তাহলে তুমি যদি এটা বসাও তুমি পাবে 15×2=30 ইন্টু 9.8 √, তাহলে তুমি পেলে এটা হচ্ছে, এটা যদি বার করো তুমি পাবে, এটা যদি ঠিক আছে 9.8-এর জায়গায় যদি অ্যারাউন্ড যদি 10 ধরে নিই তাহলে √ অ্যারাউন্ড 300 হবে। এটার মান √300 যদি করে নাও তুমি পাবে অ্যারাউন্ড, ওকে ওয়েট, ওকে, তো এটা তুমি অ্যারাউন্ড পাবে তো হচ্ছে 16, তোমার হচ্ছে 16 × 16 যদি করো তাহলে 96 আর 16 হচ্ছে 256, তাহলে অ্যারাউন্ড 16 আর 17-এর মাঝখানে তুমি একটা পাবে, ধরো 16.5 আমি ধরে নিলাম 16.5, তাহলে 16.5 যদি ভি হয় তাহলে ইভি পাবে 0.5 ইন্টু 16.5 মানে হচ্ছে 8.75 অ্যারাউন্ড। তোমরা এটা ক্লিয়ারলি করবে √300-এর মান, তাহলে তুমি ইভির মান পেয়ে যাবে 8.75। তুমি ইভি পেয়ে গেলে, এবার হচ্ছে তোমাকে কি বলেছে যে প্রথম সংঘাতের পরে উচ্চতা কতটা উঠবে, তাহলে উচ্চতা কত উঠবে আমি বলেছি, এটা তোমরা দেখো এখানে কি হচ্ছে প্রথম সংঘাতের পর উচ্চতা উঠবে স্কোয়ার এইচ, তাহলে তোমরা এটা স্কোয়ার এইচ তোমাকে বার করে নিতে পারবে। তো স্কোয়ার হচ্ছে 0.5 স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ তোমার বার করেছো 15, তাহলে 0.5 স্কোয়ার ইন্টু এইচ এটা তোমরা বার করবে, এটা হয়ে যাবে। তারপরে তোমাকে বলেছে যে বলটি স্থিরাবস্থায় আসা পর্যন্ত মোট কত দূরত্ব অতিক্রম করবে,
তাহলে স্থিরাবস্থায় আসা পর্যন্ত কত উচ্চতা এটা তোমরা দেখো, এই ফর্মুলা আছে ডি সমান হচ্ছে এইচ ইন্টু হচ্ছে, ডি সমান হচ্ছে এইচ ইন্টু হচ্ছে 1+স্কোয়ার/1 - এইচ সমান হচ্ছে 15, 1+ ই হচ্ছে 0.5 স্কোয়ার/1 - 0.5 স্কোয়ার। এটা বার করবে, এটা হয়ে যাবে। তারপরে বলছে যে স্থিরাবস্থায় আসার আগে মোট কত অতিবাহিত সময়, তাহলে সেটাও তোমার ফর্মুলা আছে টি সমান হচ্ছে √2h/g 1+e/1 - e। তাহলে বসিয়ে দাও, এইচ হচ্ছে 15, জি হচ্ছে 9.8 আর 1+e হচ্ছে 0.5/1 - 0.5। এটা বসিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে। দেখো এই অঙ্কগুলো কতটা সহজ, কিন্তু পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন থাকবেই, একটা কোশ্চেন এই সংঘাত গুণাঙ্ক এরকম পতনশীল বস্তুর ক্ষেত্রে, সংঘর্ষের ক্ষেত্রে তোমাকে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বেগ হচ্ছে এরকমভাবে চেঞ্জ হয়, ইভি স্কোয়ার ভি ইকিউ ভি e⁴, উচ্চতা চেঞ্জ হয় এইভাবে, এইচ থেকে স্কোয়ার এইচ হয়, তারপরে e⁴ হয় এইচ হয়, তারপরে e⁶ এইচ হয়। টোটাল কত দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে ডি সমান হচ্ছে এইচ ইন্টু 1+e²/1 - e²। আর টোটাল টাইম কত, √2h/g 1+e/1 - e। ব্যাস, এই টপিক থেকে এইগুলো তোমাকে মনে রাখলেই তুমি আরামসে যে কোনো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর যারা গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করো। তো এই নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা কার্যক্ষমতা শক্তি শেষ হলো। পরের ক্লাসে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, টাটা।